ফোন চালাতে চালাতে এই প্রবলেম হামেশাই অনেকেরই আসে। কাজেই প্রবলেমটা সলভ কিভাবে হবে দেখে রাখুন, ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে। দেখুন, প্লে স্টোরে আপনি যখন যাবেন, কোনো একটা অ্যাপ ইনস্টল করার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে দেখবেন পেন্ডিং হয়ে রয়েছে, অটোমেটিক চাকা ঘুরে যাচ্ছে কিন্তু ডাউনলোড হচ্ছে না। আলটিমেটলি আপনি অ্যাপটা ইনস্টল করতে পারছেন না। কিভাবে সমাধান হবে? প্রথমে যেটা করবেন, আপনার প্লে স্টোর ওপেন করার পর উপরে যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে যে সেটিং অপশন রয়েছে এই সেটিংয়ের এখানে আসবেন, এবং বলে রাখি এটা কিন্তু মেন পয়েন্ট নয়, মেন পয়েন্ট শুরু হবে এরপর। এটা চেক করে নেবেন যে নেটওয়ার্ক প্রেফারেন্সের এখানে এসে আপনার যে ডাউনলোড প্রেফারেন্স এটা ওভার এনি নেটওয়ার্ক আছে কিনা। অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন এখানে আসবেন হয়তো বা নেটওয়ার্ক প্রেফারেন্সের এখানে এসে দেখলেন ওভার ওয়াইফাই অনলি, সেক্ষেত্রে ওয়াইফাই ছাড়া তো কাজ করবে না। সেই জন্য এখানে এসে একবার চেক করে নেবেন, ওকে করে দেবেন, বা ডান অপশান আসলে ডান করে দেবেন। এখান থেকে বেরিয়ে আসলেন, এবার চলুন মেন সেটিংটা দেখেন। তো আপনি আপনার ফোনের সেটিংয়ের ভেতরে চলে যাবেন এবং স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, পেয়ে যাবেন অ্যাপ। এই যে অ্যাপ নামটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেল অনুসারে অ্যাপের সাথে সামনে পেছনে বিভিন্ন লেখা থাকতে পারে। মেইন কথা এখানে ক্লিক করে এই যে অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে এসে আপনার ফোনে যাবতীয় অ্যাপগুলো যেখানে রয়েছে সেই জায়গাটায় আসতে হবে। আমাদের খুঁজে বার করতে হবে গুগল প্লে স্টোর। আপনি স্ক্রল করতে করতে যেতে পারেন নিচের দিকে, কিংবা উপরে সার্চে এখানে আপনি যদি গুগল প্লে স্টোর লিখে দেন তাহলে ডাইরেক্ট চলে আসবে। এর ওপরটায় ক্লিক করে দিন। আপনার ক্ষেত্রে এখানে দেখুন স্টোর, এই যে ইউজ, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যদি এমন সিচুয়েশান হয় যে আপনার অ্যাপ কোনোভাবেই ইনস্টল করা যাচ্ছে না, সেক্ষেত্রে প্রথমে ক্লিয়ার কেস যেটা রয়েছে নিচে, এটা ক্লিক করে দিলে এখানে দেখুন 0 চলে আসবে, এবং সেই সাথে সাথে ক্লিয়ার ডেটা, এই জায়গাটায় ভালোভাবে খেয়াল করুন। এবং আমি কিন্তু নিজে করছি না, কেন? আমার কোনো প্রবলেম নেই, আমি যেমন চাইছি তেমনভাবে প্লে স্টোরে আমি ইনস্টল করতে পারছি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার যদি প্রবলেম থাকে, কোনোভাবেই পাচ্ছেন না ইনস্টল করতে, সেক্ষেত্রে ক্লিয়ার ডেটা এটাও করে দেবেন। কিন্তু এটা ক্লিয়ার করে দিলে একটা সমস্যা আপনার হবে, যখন আবার প্লে স্টোরে যাবেন সেক্ষেত্রে আপনার যে জিমেল সেটা দিয়ে আবার একবার লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই জিমেলের পাসওয়ার্ডটা মনে থাকাটা উচিত, তা না হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। এটা মাথায় রাখবেন, এবং তারপরে যেটা করবেন এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে এখানে যে আরও যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপের মধ্যে থেকে কোনো অ্যাপের, ধরুন ক্রোমে আসলাম, এসে যে স্টোরেজ ইউজ এখানে আসলাম, এসে এখানে দেখুন ক্লিয়ার কেস, এই যে 1.5 GB এটাতে এই ক্লিয়ার করে দিলাম। এতে কি সুবিধা হবে? ইন্টারনাল স্টোরেজ অনেক সময় ভর্তি হয়ে যায়। ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে গেলেও অনেক সময় অ্যাপ ইনস্টল এবং ডাউনলোড হতে অসুবিধা হয়। তো আপনি যদি স্মুথলি ডাউনলোড এবং ইনস্টল করতে চান যে কোনো অ্যাপ প্লে স্টোরে গিয়ে, তাহলে কয়েকটা এরকম ক্লিয়ার কেসটা আউট করে দিলে দেখবেন ফাঁকা হয়ে যাবে। তারপরে একবার আপনি এখান থেকে রিফ্রেশ করে নেবেন। পুরো ব্যাপারটা। তারপর গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর যে অ্যাপ আপনি ইনস্টল করতে চান দেখবেন রিল্যাক্সে, ইজি টু ওয়ে আপনার ইনস্টল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করে রাখবেন, দেখবেন যে কোনো অ্যাপ যদি শুধু ঘুরছে দেখেন, ওই অ্যাপের ওখানে ক্লিক করে দেবেন, তারপরে দেখবেন একটা ডাউনলোড অপশান আসছে, সেই ডাউনলোডটা আগে করে নেবেন, তারপর ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।